আমি চলবো, আমার পরিবার চলবো, আমার সমাজ চলবো, আমার রাষ্ট্র চলবো, এইটা হচ্ছে সেই ইলার বিধান। এবং আমি যদি এটা মানতে পারি তাহলে আমি আল্লাহকে ইলা হিসেবে মানলাম, আর যদি না মানতে পারি তাহলে আল্লাহকে ইলা হিসেবে আমি মানতে পারলাম না। তাহলে আমার কালিমার ঘোষণা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী ও রাসূল। তার মানে কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে আসছে, রিসালাত মানে কি? কোরআন সুন্নাহ নিয়ে আসছে, এইগুলোর বাইরে আমি যাব না। আমার পরিবার যাবে না, আমার সমাজ যাবে না, আমার রাষ্ট্র যাবে না। এর জন্য আমাকে কাজ করতে হবে। এই কাজ করার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীতে সম্পৃক্ত হয়েছি। এটা হচ্ছে আমার ইমানি দায়িত্ব। এটার জন্য আমার নিজেকে এখন পরিশুদ্ধ দ্বারাই যা করা দরকার করতে হবে, সমাজের মানুষকে দাওয়াত দিতে হবে। তাহলে মেসেজ তো আজকে পাইলাম নাকি? আল্লাহ কি ইলাহ হিসেবে গ্রহণ করবে? ইলাহ হিসেবে গ্রহণ করা মানে হচ্ছে আমি এই সৃষ্টিকর্তার বিধানের বাইরে যাব না, ঠিক আছে? আর এই উদ্দেশ্যটা সফল করার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী নামক প্ল্যাটফর্মে কি হয়েছি? যুক্ত হয়েছে। আমরা যদি এর চেয়ে ভালো কোনো প্ল্যাটফর্ম পাই আগামীকালকে, তাহলে কি আমরা জামাত ইসলামী থাকবো না? কারণ আমাদের উদ্দেশ্য জামাত ইসলামী করা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। অনেকে যদি বলবো জামাত ইসলামী মসজিদে দল, আসলে ভাই আমরা মসজিদে করি না, এটা একটা আমি তো দ্বারা। যেমন আপনাকে জিজ্ঞেস করলো, ভাই আপনার বাবার নাম কি? আপনি বললেন আপনি আমার বাবার নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহ। এখন সেই লোকটা বলতেছে না, তুমি এটা তোমার মনের ভিতরে সমস্যা আছে, তোমার বাবার নাম তো এটা না। এখন দেখবেন জামাত ইসলামের আকিদারই আরেক প্রশ্ন করে, আমাদের আকিদা তো আমাদের গঠনতন্ত্রে লেখাই আছে। কয় না ভাই এইটা না, আরো সমস্যা আছে। তাইলে বলেন জামাত ইসলামের সাথে আজকে আমি 2008 সাল থেকে জড়িত, আর শিবিরের সাথে ছিলাম আর জামাত 8 থেকে 2025 কত বছর আগে? আমরা 12 আর 17 বছর আগে। 17 বছরে আমি জামাত ইসলামের আকিদাতে ভেজাল পেলাম না, আর এখন হ্যাঁ সংগঠন না করে ভেজাল পেলাম। আমি বলি যে ভাই তাহলে ভেজালটা কি আমার একটু দেখা দেন। না এটি তো আপনার এই আমাদের আকাবিদে বলছে, তা আকাবিদে কি ভেজাল বলছে? না হ্যাঁ সাহাবিদিনের সমালোচনা করছে, তা মাইনা নিলাম যে মোদিদি সাহেব সাহাবিদিনের সমালোচনা করছে, তা এইটা কি আমার মাথায় আসবে নাকি? আচ্ছা আমার কবরে আমি যাবো না মোদিদি সাহেব যাবে? মোদিদি সাহেব যদি সাহাবিদের সমালোচনা করে দেবে সেটা তো উঠে দিব কি ভাই? আমরা কি মোদিদির আদর্শ, মোদিদি যা করছে তা আমার মোদিদি সব ভালো করে বলছি, সে ব্যক্তি সব ভুল করতে পারে, তার যে লেখাগুলো আমরা করি সেটা যদি কোনো সমস্যা থাকে থাকতে পারে, কিন্তু আমরা তো ভালো জিনিস হিসেবে গ্রহণ করি। এখন যারা আমাদেরকে বলে মোদিদিবাদ, আমরা কি আসলে মোদিদিবাদ না। কারণ আপনারা যতদিন আমাদের সঙ্গে দাওয়াত পাইছেন এরকম কিছু পাইছেন? এবং আমাদের এই দলে কোনো নেতার নামে স্লোগান দেয় না। তাহলে যারা বাইরের লোকরা যারা যে অপবাদগুলো দিতেছে এগুলো ঠিক নাই।